সূরা ফাতিহার পরে উচ্চ আওয়াজে আমিন বলার ফায়দা কি? ফায়দাটা আমরা জানি না, এটার ফায়দা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, এই জন্য আমরা বলি। এটা না ফায়দা অফায়দার কিছু না, যে সুন্নতের ইত্তেবা করার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য জোরে বলা। না জোরে বললে, নাচতে বললে আমার আপনার অসুবিধা কি? এটা ইবাদত। ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জোরে বললে সেখানে জোরে, যেখানে কেরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলছেন সেখানে জোরে, যেখানে আসতে বলছেন সেখানে আসতে। আমি যদি কই না এখানে জোরে কেন, এখানে আসতে কেন, এটা আমি চিন্তাও করার দরকার নাই, গবেষণা করার দরকার না, আমার রাসূল যেমন বলছেন। তবে আমিন শব্দটা সশব্দে আর নিঃশব্দে দুইটা আহলুল ইলমদের মত আছে। সুতরাং যিনি সশব্দে বলতেছেন তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে বলতেছেন, যিনি নিঃশব্দে বলতেছেন তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণেই আসতে বলতেছেন। তিনি যে সুন্নত অবজ্ঞা করার কারণে আসতে বলতেছেন তা কিন্তু না, তিনিও সুন্নত অনুসরণ করে আসতে বলতেছেন। এজন্য এই বিষয়গুলোতে আমি প্রথমেই বলে নিছি যে এই বিষয়গুলোতে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না। যেটা মক্কা মদিনাতে সুন্দর যে পরিবেশ, বাংলার প্রত্যেকটা মসজিদ আমরা চাই এই সুন্দর পরিবেশ কায়েম থাকবে। যিনি সুন্নত মনে করবেন যে জোরে বলা, তিনি জোরে বলবেন, যিনি মনে করবেন যে আস্তে বলা সুন্নত, তিনি আস্তে বলবেন। কিন্তু দুটাই সুন্নতের কারণে, এখানে কিন্তু কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না। আচ্ছা, আমাদের উপর কখন বিবাহ ফরজ? যদি সামর্থ্য না থাকে কি করব? বিবাহ তখনই ফরজ হয়ে যায় যখন বিবাহ না করলে আমি ফিতনায় জড়িয়ে পড়ার, জেনা, ব্যভিচার, অশ্লীলতার আশঙ্কা হয়, তখন বিবাহ করাটা ফরজ। আর্থিক সামর্থ্য না থাকলে, বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে পর্যায়ে আছে, এখন কেউ আর না খেয়ে, একেবারে না খেয়ে মারা যাচ্ছে বা এরকম পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশে নাই। স্বাভাবিক স্বাবলম্বী থাকলে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি বিয়ে করেন, তা আল্লাহ ওয়াদা করছেন ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তোমাদেরকে অচিরেই অভাব মুক্ত করে দিবেন যদি তাকওয়া অবলম্বন করে আমরা বিবাহ করি। আচ্ছা, বাবা যদি সন্তানের উপর বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে? বাবা বৈষম্য করলেও সন্তান মা বাবার খেদমত করা ফরজ, খেদমত করেই যাবেন সঠিকভাবে। যদি না বাবা জুলুম করে তো এটার জন্য বাবা দায়ী থাকবেন, কিন্তু এটার বিচার আমি করার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই, এটার বিচার আল্লাহ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ওয়াইন যালামাহু, মা বাবা যদি আমার উপরে জুলুম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন ওয়াইন যালামাহু, ওয়াইন যালামাহু, ওয়াইন যালামা, যত জুলুম করুক না কেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাবালেগ বাচ্চাকে দোয়া লিখে গলায় লটকিয়ে দিতেন, তিনি কি শিরক করেছেন? জি, খুব সুন্দর একটা কথা বলছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি যে রিওয়ায়াতটি পাওয়া যায়, এই রিওয়ায়াতটি ব্যাপারে ওলামায়ে কেরামদের, আহলুল ইলমদের অনেক কথাবার্তা আছে। কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কাউকে একটা আয়াত লিখে গলায় ঝুলানোর জন্য দেন নাই, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি কোরআনের ব্যাখ্যা করেছেন, যিনি কোরআনের আমল দুনিয়াবাসীকে দেখাই দিচ্ছেন, তিনি কখনো একটা আয়াত লিখে তার কোন সাহাবীকে, পরিবারের কোন সদস্যকে, কোন শিশুকে দিছেন, এরকম সহিহ দঈফ জাল কোনো হাদিস নাই। তো সুতরাং আব্দুল্লাহ ইবনে আমর থেকে যে বর্ণনা যে তিনি দিছেন, এটা মানে স্বাভাবিক আকলের এই বিপরীত যে একজন সাহাবী এরকম কর্মকাণ্ড করতে পারেন না। এজন্য আহলুল ইলমগণ এই মতটিকে গ্রহণ করেন নাই। আচ্ছা, কোরআন খতম করে অথবা মুদ্রার মাটি দিয়ে খয়রাত খাওয়া যাবে কি না? না, মাইয়াত মাটি দেওয়া, স্থাপন করা, এটা তো সওয়াবের উদ্দেশ্যে, এটা তো বিনিময়ের উদ্দেশ্য না। তবে কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে না করে, তাহলে লোক নিয়োগ করে কবর খনন করা, কাজগুলা করানো, এটা শরীয়তে জায়েজ। ফরজ নামাজের পর তালিমের উদ্দেশ্যে সূরা হাসর ও রাসূলের শেখানো তাসবিহগুলো সম্মিলিতভাবে করা যাবে কিনা? যেমন সূরা আল হাসরের ব্যাপারে জামিয়া তিরমিজির মধ্যে যে হাদিস আসছে যে সকালে পড়া বিকালে পড়া, এই হাদিসটি দঈফ। এই জন্য এটা দঈফ হাদিসের উপরে আমল করা যায় না। কারণ দঈফ আমল করতে হলে আগে আকীদা ঠিক হইতে হয়, মানে এই আমলটা করলে আমার ফজিলত হবে, আগে তো আমার বিশ্বাস করতে হবে, তারপরে যাই আমলটা করতে হবে। তাহলে প্রত্যেকটা আমল আকীদার সাথে জড়িত। এজন্য দঈফ হাদিস দ্বারা আকীদাও সাব্যস্ত হয় না, আমলও সাব্যস্ত হয় না। তো এই জন্য আপনার সূরা আল হাসর এটা শিখানো, এটা জরুরি বিষয় না। আর তাসবিহগুলো যদি শিখানোর উদ্দেশ্যে সম্মিলিতভাবে শিখান, তো এটা তো সারা জীবন শিখানোর জন্য চলতে থাকবে না।
এটা 10 দিন 20 দিন 30 দিন 40 দিন চলবে, মাঝে মাঝে চলবে, তাহলে জায়েজ। কিন্তু নিয়মিত অভ্যাসে পরিণত করলে তখন এটা বিদআত হয়ে যাবে। আচ্ছা, পিছে যারা গীবত করে, যদিও বা সে আপন কেউ হয়, মা ছেলের পিছে গীবত করুক বা ছেলে মেয়ে মা বাবার পিছে গীবত করুক, এই বিষয়ে জানতে চাই। গীবত যেই করুক যেভাবে করুক তো কবিরা গুনাহ হবেই। এই ব্যাপারে তো মা বাবার করুক ছেলে মেয়ের করুক যার করুক এটা কবিরা গুনাহ। শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির এবং ইল্লাল্লাহ জিকির এগুলো সুন্নাহ সম্মত কিনা, এগুলোর ব্যাপারে সমস্ত আহলুল ইলমদের মত হলো যে জিকির আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জিকির সমস্ত ইবাদত গুলোই আল্লাহর জিকির। সালাত হলো আকবার আল্লাহর জিকির। তবে লেসানি জিকির যেগুলো, মৌখিক জিকির যেগুলো, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত এইভাবেই করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো শুধু আল্লাহ আল্লাহ বা কখনো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেছেন এই মর্মে কোন সহিহ দঈফ জাল কোন হাদিসে পাওয়া যায় না। তো যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে জিকির সাহাবায়ে কেরাম করেন নাই, তা আমি কেন ওগুলো নিয়ে তো লাফালাফির দরকারটাকে? আগে সুন্নত গুলো শেষ করি, সুন্নতি জিকির সব শেষ, আর পাইতেছি না জিকির করার, তখন না আমি আস্তে আস্তে অন্য দিকে যাব। সুন্নতের গুলোই শেষ করতে পারি না, ওগুলার আমার দরকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রপ্রধান ছিলেন, তাহলে সেটা কি রাজনীতি নয়? আপনার মাধ্যমে জানতে চাই, আপনি বলেছেন আমি রাজনীতির কোনো কথা বলবো না, তাহলে সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অনেক সাহাবায়ে কেরামেরা ছিলেন। কিন্তু সেটা বর্তমান আমরা যে রাজনীতি বলতে যা বুঝি যা করি, এই রাজনীতি এইগুলোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হন নাই। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন এই পদ্ধতিতে এই জাতীয় বিভিন্ন বিষয়ের মাধ্যমে এই সিস্টেমগুলো ফলো করে তারা খোলাফায়ে রাশিদিন হন নাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগে যুগে সালাফে সালেহিন যেই পদ্ধতিতে যেই মানহাজে তারা রাষ্ট্রপ্রধান হয়েছেন, সেই মানহাজে এখনো হবে, কিয়ামত পর্যন্ত হবে। তো ওইটার জন্য তো সালাফে সালেহিনের পদ্ধতিটা মানহাজটা অনুসরণ করতে হবে। আমরা রাজনীতি বলতে বুঝাচ্ছি যে প্রচলিত যে রাজনীতি আমাদের সমাজে, এই রাজনীতি কথাবার্তা আমরা কোনো আলোচনা করি না, এই বিষয়ে কোনো কথা বলি না। আমরা সাধারণত কোরবানি পিতা মাতা বা দাদার নামে দিয়ে থাকি। কোরবানি কি একমাত্র আল্লাহর নামে দিতে হবে? জি, আসলে আমরা মা বাবা দাদা দাদির নামে দিই না, বলার সময় একটু বলে ফেলি, দিই মূলত আল্লাহর নামেই। বলার সময় বলে ফেলি যে মার নামে, বাপের নামে, অমুকের নামে, তবে নামে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে। কারণ সমস্ত ইবাদত যা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এটাও আল্লাহর জন্যই হবে, এখানে কারো জন্য হবে না। তবে ওই এদের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে কথাটা বলতে হবে এইভাবে। আচ্ছা, আপনি বলেছেন দিন একটি জীবন ব্যবস্থা, সেটা কোন কোন ক্ষেত্রে বললে ভালো হতো? ওইটা তো জীবনের সর্বক্ষেত্রে, মানে আল্লাহর দিন জীবনের যত দিক ও বিভাগ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে ইসলাম, সর্বক্ষেত্রে দিন। এবং ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এটার মধ্যে জীবনের কোন দিক ও বিভাগ অসম্পূর্ণ রাখা হয় নাই, পরিপূর্ণ করে আল্লাহ পাক এই জীবন বিধান দিয়েছেন। নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? নামাজটাই সম্মিলিত মুনাজাত, মানে জামাতে যখন আমি নামাজ পড়লাম তো 10 মিনিট ধরে মুনাজাত করলাম, মানে জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত 4 রাকাত নামাজটা পড়ছি, এটা তো পুরাটাই একটা মুনাজাত। সলাতের আরেক নাম মুনাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন সলাতে দাঁড়ায়, ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে মুনাজাত করে। কিন্তু মুনাজাত না বোঝার কারণে আমরা মনে করি মনে হয় সালাম ফিরানোর পরে যেটা করে এটার নাম মুনাজাত। আসলে মুনাজাতটা সলাতেরই আরেক নাম মুনাজাত। তা আমি তো জামাতে এতক্ষণ পর্যন্ত মুনাজাতে করছি, তো সালাম ফিরানোর পরে আর মুনাজাত কি? আর আল্লাহকে নামাজের ভিতরে যেগুলো বলছি, যে দোয়াগুলো, এইগুলো যদি কবুল হয় তো আর কিছু আমার দরকার নাই, এগুলোই যথেষ্ট। কিন্তু না বোঝার কারণে আমরা মনে করতেছি মনে আরো কিছু বাকি রয়েছে, ভিতরে যা বলছি এগুলো মনে হয় নাই, আরো কিছু বলতে হবে। লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, এই হাদিসে কি বলা হয়েছে? এই হাদিস সহিহ হাদিস না, যে কিয়ামত তখনও পর্যন্ত হবে না যতক্ষণ না আল্লাহ আল্লাহ বলবে, এই হাদিসটা সহিহ হাদিস না। সুতরাং কোন আমাল বিশুদ্ধ হওয়ার জন্য, চালু হওয়ার জন্য
অবশ্যই সহি হাদিস লাগবে, দঈফ হাদিস নির্ভর আমাল শরীয়তে গ্রহণযোগ্য না। আচ্ছা, কি লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলা যাবে না, বলিলে শিরক হবে? এটা কথাটা বুঝি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলা যাবে না কেন? এখানে বুঝাইতে চেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একসাথে বলা যাবে কিনা? হ্যাঁ, জি জি, এটাই বুঝাইতে চেয়েছেন, কিন্তু লিখতে পারেন নাই ঠিক মতো। মূলত এটা বলা যাবে, কোনো অসুবিধা নেই, যে এটা ইমানের দুইটি গুরুত্বপূর্ণ অংশ এখানে একসাথে একত্রিত করা হয়েছে। কোন মুসলিম যদি ইসলাম গ্রহণ করতে আসে তখন বলবে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো প্রথম অংশের সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশের সংক্ষিপ্ত রূপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দুই বাক্যের মাঝখানে একটা ওয়াও থাকলে বাক্যটা সম্পূর্ণ হইতো। তো এটা অত্যাধিক ব্যবহারের কারণে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ওয়াওটা উঠে গেলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কোনো শিরকও হবে না, কোনো দোষও হবে না, কিছুই হবে না। জি, মুসলিম শরীফের 148 নম্বর হাদিস, এটা ঠিক আছে, কিন্তু হাদিসটা সম্পূর্ণ এটা না। মানে হাদিসটা এখানে এটাই বোঝানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম নেওয়া ইমানদার লোক যতক্ষণ থাকবে ততক্ষণ আর কিয়ামত হবে না। আর হাদিসের শুধু এবারত এতটুকু না, হাদিসের এবারত এর পরে আরো আছে। তো মূল কথা হলো এখানে আল্লাহ আল্লাহ জিকির করতে বলা হয় নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো তাওহীদবাদী, আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করে নেওয়ার লোক যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। ওখানে যারা আল্লাহ আল্লাহ বলার শব্দে জিকির করার লোক থাকবে এটা বোঝানো হয়নি। এটা কোনো মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেন নাই। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।